ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের। শুনে নেওয়া যাক ম্যাডাম চন্দ্রিমা ভট্টাচার্যের সেই অমৃতবাণী। 11 থেকে 19 মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে বাড়িয়ে করে দিয়েছেন 90%। আমরা কিন্তু সমবেদনশীল, আবারও বলছি, আমরা সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে প্রশাসনিক মাথা হিসেবে প্রশাসনের সঙ্গে যারা যুক্ত সর্বস্তরের কথা ভাবেন, এটা নিয়ে অন্য রকম বাতাবরণ তৈরি করে কোনো ফল হবে না। আমরা যেভাবে বেসিক ডিএ সবকে মিলিয়ে যেভাবে করে তারপরে আবার ইনক্রিজ করা হয়েছে ইনস্টলমেন্টে, ওই 3% ইনস্টলমেন্টের আরেকটা ইনক্রিজ করা হয়েছে, এইভাবে কি কেন্দ্রীয় সরকার তার যে ডিএর পরিমাণ কিংবা সংখ্যা কিংবা যা বলেন আপনি সেটা করছে? তা তো নয়। হ্যাঁ, তো এবার অনেকেই বলবেন কি যা তা বললেন, কিছুই তো বুঝতে পারলাম না। আসলে আপনারা বুঝবেন না, উনি ডিএ সম্পর্কে পরিষ্কার একটা ধ্যান ধারণা দিলেন। হ্যাঁ, হয়তো আমিও বুঝিনি, এবং যারা যারা অনেক বেশি ডিএ সম্পর্কে জ্ঞান রাখেন তারা কিছুই বুঝবেন না। তবে এই ধরনের কিছু নেতামন্ত্রী থাকলে এটাই সুবিধা, যে সে নিজেও কিছু জানে না, সে ক্যামেরার সামনে সে কি বললো সেটাও বোঝে না, যা হোক একটা বলতে হবে তাই সে বলে দিল, কি বললো সেও জানে না, কাকে বললো তারাও জানে না, যাকে বললো তারাও বুঝলো না। সাধারণ মানুষ তো বুঝলোই না। এটা মমতা ব্যানার্জি একটা দারুণ টিক্স চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডামকে মাইকের সামনে দিয়ে ডিএ সম্পর্কে বলতে বলে দিয়েছে। ব্যাস, উনি শুধু বলে দিলেন মমতা ব্যানার্জি মানবিক, আমরা মানবিক, আমরা 90% করে দিয়েছি। কি 90% করেছে? কি 3%? কি 2011 বললো না কি বললো? আচ্ছা, আমি হয়তো বুঝিনি, আপনারা নিশ্চয়ই বুঝেছেন। আপনারা যদি বুঝে থাকেন কমেন্টে একটু জানিয়ে দেবেন। হ্যাঁ।